আজ আমরা মডেল ভার্ব কুডের ব্যবহার নিয়ে আলোচনা করব। কুড এমন একটি ভার্ব যা ইংরেজিতে নানাভাবে ব্যবহৃত হয়। কুড সাধারণত অতীতের সক্ষমতা, ভদ্র অনুরোধ, সম্ভাবনা, প্রস্তাব এবং শর্ত সাপেক্ষে বাক্যে ব্যবহৃত হয়। এটি আমাদের বাক্য গঠন এবং যোগাযোগের ক্ষেত্রে আরও নমনীয় এবং সৌজন্য এনে দেয়। যেমন, আমরা অতীতে কিছু করতে পারতাম, তবে আমরা কুড ব্যবহার করি, অথবা যখন আমরা কাউকে কিছু অনুরোধ করি তখনও কুড ব্যবহৃত হয়, যা বাক্যটিকে আরও ভদ্র এবং সৌজন্যপূর্ণ করে তোলে। আজকের আলোচনা এবং উদাহরণগুলির মাধ্যমে আমরা কুডের বিভিন্ন ব্যবহার এবং সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত জানব, যা আমাদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে সাহায্য করবে। পাস্ট অ্যাবিলিটি বা অতীতের সক্ষমতা। কুডকে ব্যবহার করা হয় অতীতে কোনো কাজ করার সক্ষমতা বা ক্ষমতা প্রকাশ করতে। ফর এক্সাম্পল, আমি ছেলেবেলায় খুব ভালো গান গাইতে পারতাম। আই কুড সিং ভেরি ওয়েল হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। আই কুড সিং ভেরি ওয়েল হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। এখানে সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কুড অতীতের ক্ষমতা দেখায়। এখানে ক্ষমতা বলতে ভালোভাবে গান করা। চলুন পরের ব্যবহারটা দেখা যাক। পোলাইট রিকোয়েস্ট বা ভদ্র অনুরোধ। কুডকে ব্যবহার করা হয় কাউকে কিছু ভদ্রভাবে অনুরোধ করতে। ফর এক্সাম্পল, আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন কি? কুড ইউ হেল্প মি আ লিটল? কুড ইউ হেল্প মি আ লিটল? এখানে সেন্টেন্স স্ট্রাকচার কুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমাদের কুডকে আগে ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে এবং বাক্যে অবজেক্ট থাকলে তারপর সেটা বসবে। এই বাক্যটিতে ব্যক্তিটি সাহায্য করতে পারে কিনা তা বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে কুডকে ব্যবহার করা হলো। সাজেশনস অর পসিবিলিটিস, প্রস্তাবনা বা সম্ভাবনা। কুডকে ব্যবহার করা হয় সম্ভাবনা বা প্রস্তাবনা জানাতে। যেমন, আপনি একটু বিশ্রাম নিতে পারেন। ইউ কুড টেক এ রেস্ট। ইউ কুড টেক এ রেস্ট। এখানে সেন্টেন্স স্ট্রাকচার এরকম সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কুড নির্দেশ করছে যে বিশ্রাম নেওয়া একটি সম্ভাব্য বা ভালো বিকল্প। চলুন পরের ব্যবহারটা দেখা যাক। হাইপোথেটিক্যাল সিচুয়েশনস বা কাল্পনিক অবস্থা। কুডকে ব্যবহার করা হয় কাল্পনিক বা অপ্রকৃত অবস্থা বর্ণনা করতে, বিশেষত শর্ত সাপেক্ষ বাক্যে। যেমন, যদি আমি ধনী হতাম তাহলে আমি পৃথিবী ভ্রমণ করতে পারতাম। তো এর ইংরেজি হবে ইফ আই ওয়ার রিচ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ইফ আই ওয়ার রিচ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। প্রথম বাক্যটি স্ট্রাকচার হবে এরকম ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ভার্ব, এবং দ্বিতীয় বাক্যের স্ট্রাকচারটা এরকম সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে একটি কাল্পনিক পরিস্থিতিতে ধনী হওয়া কি সম্ভব হতে পারে তা প্রকাশ করার জন্য কুডকে ব্যবহার করা হলো। পরের ব্যবহারটা দেখা যাক। পোলাইট অফার্স বা ভদ্র প্রস্তাব। কুডকে ব্যবহার করা হয় কোনো কিছু ভদ্রভাবে প্রস্তাব করতে। যেমন, আমি কি আপনার বই ধরতে পারি? কুড আই হোল্ড ইউর বুক? কুড আই হোল্ড ইউর বুক? এখানে সেন্টেন্স স্ট্রাকচার এরকম কুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি আগেই বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কুডকে আগে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে এবং বাক্যে অবজেক্ট থাকলে তারপর সেটাকে বসাতে হবে। চলুন পরের ব্যবহারটা দেখা যাক। কন্ডিশনাল সেন্টেন্সেস বা শর্ত সাপেক্ষ বাক্য। কুডকে ব্যবহার করা হয় শর্ত সাপেক্ষ বাক্যে কিছু সম্ভাব্য কাজ বা ফলাফল জানাতে। যেমন, যদি তুমি দ্রুত চলতে তুমি বাস ধরতে পারতে। ইফ ইউ ওয়াক ফাস্টার ইউ কুড ক্যাচ দ্য বাস। ইফ ইউ ওয়াক ফাস্টার ইউ কুড ক্যাচ দ্য বাস। এখানে প্রথম অংশটি স্ট্রাকচার ইফ প্লাস সাবজেক্ট প্লাস ফার্স্ট ভার্ব, আর দ্বিতীয় অংশের স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা শিখলাম শর্তযুক্ত বাক্যে সম্ভাব্য সম্ভাবনা দেখাতে কুডকে কিভাবে ব্যবহার করা হয়। এক্সপ্রেসিং ডাউট অর আনসার্টেনটি, সন্দেহ বা অনিশ্চয়তা প্রকাশ। কুডকে ব্যবহার করা হয় সন্দেহ বা অনিশ্চয়তা প্রকাশ করতে। যেমন, সে হয়তো আজ আসতে পারে। হি কুড কাম টুডে। হি কুড কাম টুডে। এখানে সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ব্যক্তিটি আসবে কি আসবে না সে সম্পর্কে অনিশ্চয়তা প্রকাশ করছে, তাই এখানে আমরা কুডকে ব্যবহার করলাম। এই ধরনের সিচুয়েশন হলে আপনি কুডকে ব্যবহার করতে পারেন, যেখানে সন্দেহ বা অনিশ্চয়তা প্রকাশ করে।
পাস্ট সাজেশনস অর অ্যাডভাইস, অতীতে প্রস্তাব বা পরামর্শ। অতীতে কোনো কাজ করার জন্য পরামর্শ বা প্রস্তাব দিতে কুড গে ব্যবহার করা হয়। যেমন, তুমি সেখানে যেতে পারতে, ইউ কুড হ্যাভ গন দেয়ার, ইউ কুড হ্যাভ গন দেয়ার। এখানে আমরা কুড হ্যাভের ব্যবহার শিখলাম। আর এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস কুড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব বা ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা শিখলাম অতীতে একটি সুযোগ মিস বা পরামর্শ প্রকাশ করতে কুড হ্যাভকে ব্যবহার করা হয়। আশা করি আমি আপনাকে কুডের ব্যবহার শেখাতে পেরেছি এবং যেগুলি আপনাকে মনে রাখতে হবে সেগুলি একবার দেখে নেওয়া যাক। কুড একটি মডেল ভার্ব যা অনেকভাবে ব্যবহৃত হয়। এটি অতীতের সক্ষমতা প্রকাশ করতে, ভদ্র অনুরোধ করতে, প্রস্তাব দিতে এবং কাল্পনিক অবস্থা বর্ণনা করতে ব্যবহৃত হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ভার্ব, এবং বেস ভার্বকে ব্যবহার করা হয় সক্ষমতা, প্রস্তাব বা সম্ভাবনা প্রকাশের জন্য। শর্ত সাপেক্ষ বাক্যে প্রথম অংশের সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ভার্ব, এবং দ্বিতীয় অংশের সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ভার্ব। এইভাবে আমরা কুড গে বিভিন্ন পরিস্থিতিতে মডেল ভার্ব হিসাবে কুড গে ব্যবহার করা হয়।